যেটা আমরা পারি না সেটা বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ করেছিল। আর এইখানে একটা কথা মনে রাখতে হবে, যদিও বা বেশিরভাগ আমরা নারী জাতি, কিন্তু যে কজন পুরুষ আছেন আপনারা যেন মনে করবেন না যে আপনারা পুরুষ। এইটা মনে রাখবেন, পুরুষ আপনারা নন, পুরুষ একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যারা ভজন রাজ্যে প্রবেশ করে বাবা, তাদের নিজেদেরকে গোপী ভাবটা আগে আনতে হবে যে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। আর এই ভাব যদি তোমার মনের মধ্যে না আসে, তোমার কীর্তন শোনা বেকার, কীর্তন গাওয়া বিফল, সবটাই নষ্ট। তুমি যদি ভগবানের আন্নিকেও বসো, যদি আসনে বসো না, তোমাকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। আর ব্রজগোপীর আনুগত্যে যদি তুমি ভজন করতে পারো, তুমি নিজেকে যদি মনে করতে পারো যে আমি বৃন্দাবনের একজন গোপী মানে নারী, তাহলে তোমার ডাক তাড়াতাড়ি ভগবানের কাছে যাবে। কেন না, ভগবান সব থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনের ব্রজগণাদের। কেন? যাদের ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন কৃষ্ণ ছেলের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন যে যেন আমার ছেলের একটা চাকরি হয়। তাদের একটাই সুখ ছিল, কৃষ্ণের সুখে সুখ। কারণ তার প্রমাণ আছে না, সেই যখন গোবিন্দের মাথার ব্যথা হলো, শিরোপীড়া, মানে এত মাথার যন্ত্রণা না, পৃথিবীর যত ওষুধপত্র ওঝা বৈদ্য কবিরাজ কেউ ভালো করতে পারেনি। ভগবান চালাকি করে নারদকে বলেছিল, নারদ ভালো তখন হবে যদি তুমি ব্রজগোপীদের পদধূলা এনে দিতে পারো। নারদ বলেছিল অসম্ভব, ঠাকুর কেউ দেবে না পাদ ধুলা তোমার মাথায়। বলে দেখো না নারদ, যদি না দেয় তো আমি যন্ত্রণায় মরে যাব, কিন্তু যদি কোথাও পাও। ত্রিভুবন ঘুরছে নারদ, কেউ দিচ্ছে না পাদ ধুলা। ভালো করে দেখেন যে নারদ এত বড় ভক্ত, নারদ কি পেরেছিল তার পাদ ধুলাটা নিয়ে ভগবানের মাথায় লাগিয়ে দিতে? পারেনি। কেন? ভয়, ভয় লেগেছিল যদি আমার পাদ ধুলা ভগবানের মাথায় লাগে তাহলে পাপ হবে। এই যে একটা ব্যাপার, ওই জন্য বলছে বাবা ভগবানকে ভালোবাসতে গেলে নিঃসংকোচে ভালোবাসতে হবে। নিজের মনে কোনো দ্বিধা বা সংকোচ রাখলে হবে না। বাবা এটা আমার পাপ হলো না তো, এইটা আমার এটা হলো না তো, এইটা রাখলে হবে না। নিঃসংকোচে গোবিন্দ সেবা করতে হবে, মনের মধ্যে দ্বিধাবোধ থাকলে হবে না। আজকে নারদ যখন পেলই না, বৃন্দাবনে যমুনার ঘাটে বসে বসে কাঁদছে, ভগবানের মাথার যন্ত্রণা হতে হতে ভগবান যদি মরে যায় তখন কি হবে? তখন বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ কলসি নিয়ে বাবা, তাদের উস্কো খুস্কো চেহারা, এসে দাঁড়িয়েছে যমুনার ঘাটে। নারদকে দেখেছে, ও নারদ কি ব্যাপার এখানে বিষণ্ণ বদন? হে ব্রজগোপীগণ, খুব কষ্টে আছি গো। কষ্টে আছো? আচ্ছা তোমার কষ্টের কথা আগে ছাড়ো, আমাদের প্রভু কেমন আছে? ভালো নেই গো, মোটে ভালো নেই। বলে কেন, কি হয়েছে? সে তো দ্বারকায় ভালো থাকার কথা, রাত সুখে থাকবে, কেউ জ্বালাতন করবে না, তাহলে ভালো নেই কেন? বলে বড্ড মাথার ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। বলে ওষুধ দাওনি? বলে পাইনি তো দেব। ওষুধ পাওনি কেন? ওঝা বৈদ্য কবিরাজ বলে সব এসেছে, সব ফেল হয়ে গেছে, কিচ্ছু কাজ হচ্ছে না। বলে একটা ওষুধ দিতে হবে। কি ওষুধ নারদ? বলে বলল ভক্তের পদধূলা। যেই না বলেছে না, ওই ব্রজঙ্গনাগণ আমার ওই নারদের কাছে হাত জোড়ো করে বললেন, নারদ এতদিন আসনি কেন? ভক্তের পাদ ধুলা দিলে যদি ভালো হয়ে যায়, আমাদের কাছে আসনি কেন? দাও, কিসে করে নিয়ে যাবে দাও, আমরা দিচ্ছি। নারদ মুনি শোনা মাত্র চমকে উঠেছে, ভয় লাগছে না? তোমাদের পাদ ধুলা দেবে আর ভগবানের মাথায় যদি ওটা লাগিয়ে দিই, তোমাদের ভয় লাগছে না? বলে ভয়ের কি আছে? তুমি জানো না নারদ, আমাদের পার ধুলা দিলে
আমরা সবাই জানি আমাদের নরকে যেতে হবে, কিন্তু শোনো নরকে যাব ভালো, কিন্তু তুমি কি জানো আমার কৃষ্ণ বড় সুখে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নরকে গিয়ে শান্তি পাবো, আমাদের কৃষ্ণ বড় সুখে থাকবে। তাহলে কৃষ্ণের সুখের জন্য যদি আমাদের নরকে যেতে হয়, হাসতে হাসতে রাজি। তখন ওই নামাবলী পেতে দিল। আর দেখবেন নামাবলীতে আছে না গোপীদের পদচিহ্ন। নারদ মুনি ওই 8 জন সখীর পা ধুলা চাগাতে পারছে না, মানে এত ভারী। ওমা পায়ের তলায় কতটুকু করে ধুলো তাকে পাচ্ছে না। ব্রজগোপীগণ বলছে পারবে না নারদ, দাঁড়াও। 8 জন সখী যেই না স্পর্শ করেছে নারদের মাথায় তুলে দিয়েছে। আর নারদ মুনি গিয়ে কি করলো জানো? ওই ভক্তের পদ ধুলা নিয়ে আমার গোবিন্দের মাথায় লাগাইয়ে দিল। আর যতটুকু বেশি হলো ততটুকু একটা জায়গায় রেখেছে। আর তার থেকে হলো বাবা এই গোপী চন্দনের জন্ম। যে গোপী চন্দন আমাদের কপালে দেওয়া, এটা বাবা কোনো গল্প কথা নয়। তোমার ডাক্তারের ওষুধ যদি ভালো না হয়, তোমার মাথার যন্ত্রণা, আমি হরিবাসরে বলে যাচ্ছি, ভক্তি ভরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার ব্রজঙ্গনাদের একটু নাম স্মরণ করে যদি ওই ব্রজগোপীদের পা ধুলা থেকে যেহেতু গোপী চন্দনের জন্ম হলো, যদি একবার কপালে লাগাতে পারো না, তোমার ওষুধ লাগবে না। ওই গোপী চন্দন দিলে তোমার মাথার যন্ত্রণা ভালো হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু জানে চাইলে পাবো না, ওই জন্য গড়াগড়ি যাচ্ছে। আর কি করছে জানো? এবছর এই যে দামোদর ব্রতর মাস আমাদের শেষ সংক্রান্তি, তো সেহেতু আপনাদের কাছে আমার দিদি ভাইরা বা মায়েরা যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে একটু দান করবেন। আপনাদের ওই দান একদিন যেন পরপারের দান হয়ে দাঁড়ায়। কারণ এখানে জমা দিলে মা নমিনও লাগে না, ব্যাংকে জমালে নমিনও লাগে, কিন্তু এখানে নমিনও লাগে না। তোমার ভগবান শেষের দিনে নমিনও হয়ে দাঁড়ায়। তো আমি আশা করব এতজন ভক্ত যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কাছে আমার প্রার্থনা, আমার দিদি ভাইরা যাবেন, প্রত্যেকের কাছে ভিখারির মতো আঁচল পেতে যার যেমন ক্ষমতা আছে। তবে মা চেষ্টা করো ওই যেন ঝনঝন আওয়াজটা না হয়, এইটা একটু দেখে দেবে কেমন, একটু বেশি বেশি ব্যবস্থা করো। কারণ ঝনঝন আওয়াজ হলে এখানে আওয়াজ আসবে, কীর্তনে ব্যাঘাত হবে। তো এই জন্য একটু বড় বড় ব্যবস্থা করবে কেমন। তো প্রত্যেকের কাছে যাবেন, বাবা কেউ গন্ডগোল করবেন না বা চেঁচামেচি করবেন না, সবার কাছে যাবেন। যে তাড়াতাড়ি করে দিতে হবে এরকম নয়, সবার কাছে যাবেন। আর রাস্তার উপরে যারা আছো তোমাদের কিন্তু ছাড় নেই, তোমাদের কাছেও যাবে। তো যাই হোক, তো আমার দিদি ভাইরা যাচ্ছেন, হরি বল। একজন একজন গেলে ভালো হতো, ওরকম করে না ধরে একজন একজন করে যান। ও তো এক জায়গায় হয়ে যাচ্ছে, একজন একজন করে যান। আর 2-4 জনকে বলেন, 2 জন হলে হবে না, অনেকক্ষণ গন্ডগোল হয়ে যাবে। আর 2 জনকে বলেন যে যার একা একা ভিক্ষা করে, ওই 2 জন আঁচল পেতে নয়, একা একা যান। যাই হোক মায়েরা, কথা নয়, দান দেবেন, কিন্তু ধ্যানটা যেন কীর্তনে থাকে কেমন, নিস্তব্ধ ভাবে আস্বাদন করবেন। কারণ গন্ডগোল ভাবে কোনো কিছুতে কিছু দিতেও নেই আর আস্বাদনও করা যায় না। তো যাই হোক, আজকের আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব। যেহেতু আমার আদেশ দেওয়া হলো, আজ আস্বাদন হবে কৃষ্ণ সখা সুদামা। আজকে সুদামার চরিত্র আমরা শ্রবণ করব আমার কমিটি দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে। তো চলেন আজকের এই যে সুদামা, সুদামাকে আগে জানতে হবে। এই সুদামা কে? ভগবান যাকে প্রাণের থেকেও বেশি, জীবনের থেকেও বেশি ভালোবাসলো,
মানে যে আস্তে মা আস্তে আস্তে, কি হচ্ছে এত গন্ডগোল হয়ে গেল কেন? ভিক্ষা করছেন করেন, গন্ডগোল করে নয়। এই সুদামা যে আমার কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের জীবন, মানে সুদামার অঙ্গের আঘাত আমার কৃষ্ণের অঙ্গে লাগে, তাহলে কত বড় বন্ধু। কিন্তু এই বন্ধুটাকে কি তার পরিচয়, যার জন্য ভগবানের এত ত্যাগ, আজকে আমরা জানবো। এই সুদামা ছিল মা ত্রেতা যুগে ভরত ভাই, এই ত্রেতা যুগে ভরত ভাই। একটা কথা মনে রাখবে বাবা, সবাই আমরা বেশিরভাগ ভক্তরা জানি আমার রামকে বেশি লক্ষণ ভালোবাসে। কেন না, রাম 14 বছর বনবাসী হলো, তার সঙ্গে সঙ্গে লক্ষণও 14 বছর বনবাসে গেল। তাহলে এরকম ভাই জগতে বড় দুর্লভ। তাহলে রামকে সব থেকে লক্ষণ বেশি ভালোবাসে, কিন্তু মা লক্ষণ বেশি ভালোবাসে না, লক্ষণের থেকে হাজারো গুণে বেশি আমার ভরত ভাই ভালোবাসে। এই ভরত ভাইয়ের প্রেমটা কেমন জানো, ভরতের ভালোবাসাটা কেমন? এখানে বাবা যদি কেউ ভাইয়ে ভাইয়ে লড়াই চলে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ হয়, ভাইয়ে ভাইয়ে এতটুকু জায়গা জমি নিয়ে যদি লাঠালাঠি হয়, আমার এই কথাটা শ্রবণ করার পর আমার বিশ্বাস অবশ্যই তার চেতনা ফিরবে। ভাই যদি হতে হয় এরকম ভাই হয়, তবে জড় জগতে বাবা হঠাৎই হয় না এরকম ভাই। এখন তো জড় জগতে বাবা একটুখানি জায়গার জন্য লাঠালাঠি হয়, খুনোখুনি হয়, মারামারি হয়। শুধু খুনোখুনি মারামারি নয়, একেবারে থানা পুলিশও হয়, মামলা পর্যন্ত চলে ভাই ভাই। শুধু মামলা চলে না বাবা, পাঁচিল তুলে দেওয়া হয়, আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। কিন্তু এদের ভাই বলে না, এদের কোনোদিন ভাই বলে না। ভাই তো তাদেরকে বলবে এই ভরতের চরিত্র শ্রবণ করে। এই ভরত ভাই যে কিনা এই যে ভরত ভাই যে কিনা রামকে এতটাই ভালোবাসতো, কিন্তু মা রাম যখন বনবাসী হয় তখন বলেন তো ভরত কোথায় ছিল? ভরত কোথায় ছিল? মামার বাড়ি। বেশ, মামার বাড়ি ছিল। আর মামার বাড়ি থেকে ফিরে এসে যখন জিজ্ঞেস করলো মন্থরা, মানে কইকেয়ী মার দাসী, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? মন্থরা এক বাক্যে বলেছিল সে পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। যখনই বলল কইকেয়ী মার কথা রাখতে বনবাস, ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়ল। পাগলের মতো ভরত ছুটে গেল বনবাসে। রামচন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে বাবা, রামচন্দ্রকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রামচন্দ্র দেখে বলেছিল, ভাই তুই কি বাড়িতে খবর পাসনি? 14 বছর না হলে তো আমি অযোধ্যায় ফিরবো না, তাই তুই চলে যা। কেন এসেছিস? আর তুই বললে তো আমি যেতে পারবো না অযোধ্যায়। কথাটা শোনার পরে ভরত বলছে, দাদা যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায়? আমি জানি দাদা, পিতৃসত্য পালনে যে বনবাস হয়
সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফেরে না। তা ফিরবো না তুই জানিস, তা আমার কাছে এলি কেন? দাদা, তোমাকে দুটো প্রশ্ন করতে। আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? কি মায়েরা আপনারাই বলেন, কোন বর আগে চেয়েছিল? রাম বনে যাক না ভরত রাজা হোক? ভরত বনে যাক না রাম রাজা হোক, কোনটা? হরি বল। রামচন্দ্র বনবাসী হবে আর ভরত নাকি রাজা হবে, এই দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? না, আগে বলেছিল আমার ভরতে যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। যার জন্য তো ওই জায়গাটাই ধরল, বলেছিল উত্তর দাও। আমার মা যে বলল যে ভরত রাজা হোক তারপরে রাম বনে যাক, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা, তুমি জগৎকে বোঝাতে পারো ভুল, কিন্তু তোমার ভরত ভাইকে নয়। তোমার ভরত ভাইকে তুমি ভুল বোঝাতে পারো না, কারণ আমি জানি আমি মামার বাড়ি থেকে ফিরে আমি যদি রাজা হই, আমি আদেশ দিতাম কেউ বনবাসে যাবে না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভরত বলে উঠল, দাদা তুমি জানতে যে ভরত যদি একবার রাজা হয়, ও কোনোদিন আমাকে বলবে না, আদেশ দেবে না যে আমি যেন ওই অযোধ্যা থেকে বনবাসী হই। তাই দাদা, তোমার কাছে আমার নিবেদন, 14 বছর হয়ে গেলে তুমি ফিরে এসেছো। 14 বছর হয়ে গেলে তুমি ফিরে যেও, আর 14 বছর পরে যদি এক বেলা বয়ে যায়, গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। আর একটা কথা বলেছিল ভরত, দাদা আমি তো তোমার কাছে কোনোদিন কিছু বায়না করিনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব, বল কি চাইছিস? দাদা দিতে যদি হয় দাও না, দাও না দাদা, তোমার ওই দুটো চরণের খড়ম জোড়া। কারণ যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গাতে আমি কোনো দিন বসতে পারবো না। দাদা গো, তোমার খরমে যুগাল, তুমি আমায় দান করো, আর কোনোদিন কিছু চাই আমি আর তো কিছু চাহি না। সিংহাসনে তোমার খড়ম রেখে আর আমি ধুলার পরে বসে তোমার ওই খড়ম যুগল আমি সেবা করব।
সেদিন আমার রামচন্দ্র কেঁদে বলল, ভাই রে, আজ আমি তোরে দাদা, তুই আমার ভাই হলি বটে, কিন্তু রামচন্দ্র বলছে আমি তো আমার মার জন্য বনবাস নয়, বাবার জন্য বনবাস নয়, বনবাস আমি আমার কাজের জন্য হয়েছি, কিন্তু তুই প্রতিবাদ করতে পারলি না। কথা দিলাম আমি 14টা বছর আমার খরম যে তুই সেবা করবি, এর পরের জন্মে তুই হবি আমার সুদামা বন্ধু। ওরে ভাই রে, ওরে এই প্রতিজ্ঞা করে গেলাম, ওরে পর জনমে তুই আমার বন্ধু হয়ে আসিবি, পরের জন্মে তুই হবি আমার বন্ধু সুদামা। সেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, সেদিন আর ভাই ভাই নয়, যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি কৃষ্ণ হব, যেদিনে দ্বারকায় তুই যাবি আমার কাছে, আমি কথা দিলাম এই যে 14 বছর আমি রামচন্দ্র আমার খরম তুই সেবা করলি, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। যেদিন সুদামা হয়ে দ্বারকায় যাবি, কথা দিলাম আমি নিজের হাতে তোর চরণ যুগল ধোবাবো, শুধু ধোবাবো না, তোর চরণ যুগলের চরণ ধোবাও তো করা যায়। আমি তোর বন্ধু কৃষ্ণ হয়ে পান করিব। ওরে ভাই তাই বন্ধু প্রেমানন্দে হইল। যেদিন বন্ধু হয়ে দ্বারকায় যাব, সেদিন সকলের ঋণী আমি পরিশোধ করি। কথা দিলাম সেদিন আমি তোর ঋণ শোধ করে দেব। সেই ভরত ভাই আজকে দাপরেতে কৃষ্ণ অবতারে সুদামা বন্ধু হয়েছে। তো আজকের বন্ধুরা সবাই গেছে মা গোষ্ঠে গোচরণ করবে, খেলা খেলবে। কি খেলা হবে না? বিনোদ খেলা। আমার বিনোদ খেলার কথা অর্থ হচ্ছে নূতন। ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কি খেলা না? কাঁধে চড়া আর কাঁধে করা। কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বন্ধুরা সবাই বলছে কানাই তুই রোজ চোর হস, তুই চোর হবি। আমার গোবিন্দ বলছে না, রোজ রোজ আমি চোর হই, কিন্তু আজকে চোর হব না। আজকে তোদের মধ্যে একজন কেউ চোর হ না বন্ধু। ভগবান চোর হবে না। সবাই বলছে কেউ চোর হবে না, তাহলে কি হবে? বলে শোন একটা কথা আছে। কি কথা না? শোন, যতজন বন্ধু আছি ততগুলো পাতা আনবো, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেব, আর ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে এটা ঠিক কথা বলেছি, সেটা মন্দ বলিসনি। তবে শোন, সবার চোখ বেঁধে দেব, আর সবার পাতা একসঙ্গে যখন নেওয়া হবে তারপরে চোখ খোলা হবে। বলে তাই হবে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিল। এইবার একে একে বন্ধুরা পাতা নিল। সমস্ত বন্ধুরা যখন পাতা নিল না, এইবার সবাই কৃষ্ণকে বলছে এই গানাই নে, এবার তোর চোখটা বেঁধে দি। কৃষ্ণের চোখ শক্ত করে বেঁধে দিল, আর শক্ত করে বেঁধে দিয়ে
এইবার কৃষ্ণ পাতাটা তুলছে। সবার তো নেওয়া হয়ে গেছে, কৃষ্ণ শেষে পাতাটা। সবার পাতা যখন নেওয়া হয়ে গেল, নে এবার সবাই চোখ খোল। এবার সবাই চোখ খুললো, আর চোখ খুলে বাবা দেখে না, সবাই একটা একটা করে পাতা দেখছে। সবার ভাগ্যে ভালো পাতা। আর যে বলেছিল আজকের খেলায় চোর হবে না, তার ভাগ্যেই ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না দেখেছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই বলে উঠলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করে একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই, তাহলে কিসের জন্য বলছিস আমাকে চোর? বৃন্দাবনে সবাই আমায় বলে আমি ননি চূড়া, সবাই বলে আমায় ক্ষীর চূড়া, সবাই বলে আমায় মাখন চূড়া। আমি কোনোদিন প্রতিবাদ করি না। বৃন্দাবনে তোদেরকে কেউ চোর বলে না, সবাই আমায় চোর বলে। কিন্তু আমি চুরি করি শুধুমাত্র তোদের খাবার জন্য। কারণ আমার মা তো নবলক্ষ ধেনু দহন করে ক্ষীর ননি রাখে, আমার তো কিছু অসুবিধা নেই খাবার, শুধু তোদের জন্য চুরি করি। আর আজকের একটু খেলায় চোর হয়েছি বলে চোর চোর বলে চেঁচাচ্ছে। ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো আয়, কি আমার কাঁধে উঠবি, আগে আয়। এই জায়গাটা ভালো করে বুঝবেন বাবা, আমার ভগবান তো বলেছিল আজকের খেলায় চোর হবে না। তাহলে ভগবানের ইচ্ছাতে যদি জগৎ চলে, তিনি যদি ইচ্ছাময় হয়, তিনি যদি কৃপাময় হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি যার ইঙ্গিতে চলে, সেই ভগবান কি পারলে পারতো না যে আজকের খেলায় আমি চোর হব না? ওই ছেঁড়া পাতাটা কারোর ভাগে দিয়ে দিতে পারতো না বাবা? খুব পারতো, তাহলে দিল না কেন? ভগবান আজকে এক কাজে দুটো কাজ করে নেবে। কিরকম? খেলা খেলা হবে, আর ওর ভিতরে আর একটা কাজ হবে। কি কাজ জানো? ভক্তরে এই জগতে সবাই আমায় ভালোবাসে বটে, সবাই আমার চরণ ধুলা নেয় বটে, কিন্তু ভক্তরে আমার মনের বড় বাসনা, আমি ভক্ত চরণ ধুলা চরণ ধুলা অঙ্গে অঙ্গে মাখি। আমি এই তো প্রতিজ্ঞা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, আমি যে ভক্ত পদ ধুলা ধুলাই অঙ্গে অঙ্গে মাখে, আমি যে ভক্ত বাবা
আমি যে ভাবে তোমার বড় ভালোবাসি, তাই তো ভক্ত পদ ভুলা অঙ্গে অঙ্গে মাখি ও মায়েরা, দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। ওই ভক্ত পদ ধুলাই অঙ্গে মাগবার লাগি, ওই ভক্ত পদ ধুলা অঙ্গে মাখিবার লাগি। ও গো আমারে আমারে ভগবান, দেখো কেমন আজ খেলায় চোর সেজেছে। কেন? আজকের খেলার পণ ছিল কাঁধে চড়াই আর কাঁধে কড়া। আমার ভগবান কৃষ্ণ যখন চোর হলো, সমস্ত বন্ধুদের কৃষ্ণ কাঁধে চড়াবে। আর এইবারে কৃষ্ণ যখন বন্ধুদের কাঁধে নেবে, আমার কাঁধে যদি ভক্ত বসে, বন্ধু যদি কাঁধে বসে, তাহলে মা তার দুটো পা কোথায় পড়বে? বলি আরে তো চলো ছাড়িব না গো। রাঙা চরণ নিতাই ওই রাঙা চরণ যখন এই তরিদের ধরেছে, আমি আর তো চরণে ছাড়ব না গো। আজ ভক্ত কাঁদে আর ভগবান কাঁদে। ভগবান যেই না বন্ধুদের চরণ যুগল হৃদয়ে ধারণ করিল, চরণে যুগলে হৃদয়ে ধারণ করল। আমার ভগবানের চোখের জল একটা একটা করে বন্ধুদের পায়ে পড়ছে। বন্ধুরা বাৎসল্য প্রেম হরিবল, বন্ধুরা সখ্য প্রেমে বলল বন্ধুরে এই কানাই তোর কষ্ট হচ্ছে না? আর কষ্ট হচ্ছে বলে বলতে পারছিস না, তুই আমাদের চরণ দুটো ধরে কাঁদছিস। এরা তো বাবা সোজা সরল ছেলে, গোয়ালা জাতি। বলছে কৃষ্ণের কষ্ট হচ্ছে বলে খেলায় কাঁদছে। ভগবান মনে মনে বলে বন্ধুরে আমি কষ্টের জন্য কাঁদি নাই, তাহলে কেন কাঁদিলাম জানিস? আমারে বহুদিনের আশা আজ যে খেলার মাঝে পূরণ হয়ে গেল, মাঝে পুরাণ হয়ে গেল। আমি অনেক দিন ধরে মনে মনে ভাবিলাম একদিন আমি ভক্ত চরণ হৃদয়ে ধরে কাঁদেব, তাই সেই আশায় আজ আমার পূরণ হলো। তাই তো বন্ধুরে তোদের চরণ ধরে আমি কেঁদে আমি যে ওই আমি যে ওই চরণে বড়ই অভিলাষী, তাই তো চরণ ধরে আমি কেঁদে রাখলাম।